রাধে রাধে মায়েরা ও বাবারা, গীতা অমৃত চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি নিয়ে এসেছি গীতার প্রথম অধ্যায়ের শ্লোক 13 ও 14। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা কৃপা করে এই শ্লোক দুটো মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভিডিওটি কার্যকরী মনে হলে অবশ্যই লাইক করবেন। আপনাদের এই ভিডিও বিষয়ে কোনোরূপ মতামত থাকলে কমেন্ট বক্সে অবশ্যই তা জানাবেন। ওম শ্রী পরমাত্মনে নমঃ। পূর্ববর্তী ভিডিওতে গীতার প্রথম অধ্যায়ের 12 শ্লোকে আমরা দেখলাম পিতামহ ভীষ্ম সিংহের মতো তীব্র শঙ্খনাদের দ্বারা তার পৌত্র দুর্যোধনের মনে যুদ্ধের প্রতি উৎসাহের সৃষ্টি করতে চেয়েছিলেন। তবে এই শঙ্খ বাজানোয় কি হলো তা 13 শ্লোকে সঞ্জয় ব্যক্ত করেছেন। অধ্যায় 1 বিষাদ যোগ, শ্লোক 13। ততঃ শঙ্খাশ্চ ভৈর্যশ্চ পনবানক গোমুখা সহ শৈবাভ্য হন্যন্ত স শব্দস্তমূলঃ ভবৎ। অনুবাদ: এরপর একে একে শঙ্খ, ভেরি বা নাকারা, ঢোল, মৃদঙ্গ ও গোমুখ শিঙাসমূহ একসঙ্গে বেজে উঠল। এই সম্মিলিত শব্দ ভয়ঙ্করভাবে প্রকাশ পেল। তাৎপর্য ও ব্যাখ্যা: পিতামহ ভীষ্ম যুদ্ধের আরম্ভ ঘোষণা করে এই শঙ্খধ্বনি করেননি। তিনি প্রকৃতপক্ষে দুর্যোধনকে উৎসাহ ও হতাশাহীন করে তোলার লক্ষ্যেই এই শঙ্খধ্বনি করেছিলেন। কিন্তু কৌরব সেনাগণ এই সিংহের গর্জনের ন্যায় শঙ্খনাদকে যুদ্ধের ঘোষণা বলে অনুধাবন করে বাকি সমস্ত বাদ্য একসঙ্গে বাজিয়ে উঠেছিলেন। বস্তুত কৌরব সৈন্যদের মধ্যে যুদ্ধোন্মাদনা ছিল প্রবল। ফলে পিতামহের শঙ্খ বেজে উঠতে না উঠতেই কৌরব সেনাদের সমস্ত বাদ্য একসঙ্গে বেজে উঠল এবং সেই শব্দের প্রবল ঝঙ্কার তীব্রভাবে প্রতিধ্বনিত হতে লাগল। এই অধ্যায়ের 2 শ্লোক থেকে 13 শ্লোক পর্যন্ত ধৃতরাষ্ট্র সঞ্জয়কে তার দিব্য দৃষ্টি দিয়ে দেখে যুদ্ধক্ষেত্রে ধৃতরাষ্ট্রের পুত্রদের ভূমিকা ব্যক্ত করতে বলেছেন। এরপর 14 শ্লোক থেকে আমরা জানব যে পাণ্ডুর পুত্রদের ভূমিকা ব্যক্ত করতে সঞ্জয় কি উত্তর দিচ্ছেন। শ্লোক 14। ততঃ শ্বেতৈর্হয়ৈর্যুক্তে মহতি সন্দনে স্থিতৌ মাধব পাণ্ডবশ্চৈব দিব্যৌ শঙ্খৌ প্রদধ্মতু। অনুবাদ: এরপর শ্বেত অশ্ববাহিত এক সুন্দর দিব্য রথে উপবিষ্ট লক্ষ্মীপতি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং পাণ্ডুপুত্র অর্জুন উভয়ই তাদের দিব্য শঙ্খ উচ্চস্বরে বাজালেন। তাৎপর্য ও ব্যাখ্যা: পিতামহ ভীষ্মের শঙ্খধ্বনির পর তার সহিত বৈসাদৃশ্য দেখিয়ে শ্রীকৃষ্ণ ও অর্জুনের শঙ্খকে দিব্য বলে চিহ্নিত করা হয়েছে। এই দিব্য শঙ্খধ্বনি স্পষ্টরূপে ঘোষণা করল যে কুরুক্ষেত্রে এই যুদ্ধে কৌরবদের জয়লাভের কোনো আশাই নেই, কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডব পক্ষে যোগদান করেছেন। জয়স্তু পাণ্ডুপুত্রানাং যেষাং পক্ষে জনার্দনঃ, অর্থাৎ জনার্দন শ্রীকৃষ্ণ পাণ্ডুর পুত্রের সপক্ষে রয়েছেন, তাই জয় তাদের নিশ্চিত। ভগবান যে পক্ষে স্বয়ং উপস্থিত রয়েছেন, সৌভাগ্য লক্ষ্মীও স্বয়ং সেই পক্ষেই থাকেন, কারণ সৌভাগ্য লক্ষ্মী সর্বদাই তার পতির অনুগামী। সুতরাং ভগবান শ্রীকৃষ্ণ এই দিব্য শঙ্খধ্বনির মাধ্যমে ঘোষণা করলেন যে অর্জুনের জন্য বিজয় ও সৌভাগ্য প্রতীক্ষা করছে। এছাড়াও গন্ধর্ব চিত্ররথ অর্জুনকে 100 দিব্য ঘোড়া দান করেছিলেন।
এই অশ্ব বা ঘোড়াগুলির বিশেষত্ব ছিল এই যে এরা যুদ্ধে নিহত হলেও সংখ্যায় হ্রাস পেত না, অর্থাৎ সর্বদাই তারা সংখ্যায় 100 হয়েই থাকত। এরা পৃথিবী বা স্বর্গ যে কোনো স্থানেই বিচরণ করতে পারত। এদের মধ্যে থেকেই 4টি সুশিক্ষিত সাদা ঘোড়া অর্জুনের দিব্যরথকে চালিত করার জন্য নিযুক্ত করা হয়েছিল। অর্জুনের রথটিও ছিল দিব্য, কারণ এটি অগ্নিদেব অর্জুনকে দান করেছিলেন। সেই দিব্য রথ ছিল সমগ্র ত্রিভুবনে অপরাজেয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।